আসসালামু আলাইকুম। আজকে গলার ডিজাইনটি খুব সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে গলার ডিজাইনটি তৈরি করার জন্য একটা বক্রম নিতে হবে। তো এখানে আমি বক্রমটি নিয়েছি, দেখেন 8 ইঞ্চি এবং 7 ইঞ্চি পরিমাণ। তারপরে বক্রমটাকে ডাবল ভাঁজ করে নিব। তো ডাবল ভাঁজ করার পরে এইখানে আমাদের দেখেন 5 ইঞ্চি নিব গলার চওড়া, তাই আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনাদের গলার মাপ যা হবে তার অর্ধেক দিয়ে নেবেন। তারপরে দুইটা দাগ সোজা করে নিব। তারপর উপর থেকে এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব গলার লম্বার মাপটি। তারপরে এখানে দেখেন আমি পান গলা এঁকে নিতেছি। তো এখন আমাদের গলাটি কাটিং করে নিতে হবে এই দাগ অনুযায়ী। তো এখন আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে। এখন এই বাড়তি যে বক্রমটা আছে বাড়তি বক্রমটা কেটে নিব। তো দেখেন আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে। তো এখন একটা কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। এখন এই সাইডে কাপড়টা সেলাই দিয়ে বক্রমের সাথে আটকে নিব। তারপরে গলাটি সমান মাঝখানে ভাঁজ দিয়ে এখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর আমাদের জামার সামনের পাটটি নিতে হবে। তো এখানে এটা হচ্ছে উল্টা সাইড। এখন আমাদের গলাটি বাম সাইড থেকে সেলাই করে লাগাতে হবে। তো এখানে আমি দেখেন একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটি দিতেছি, বক্রমের উপরে যাতে সেলাইটি না পড়ে ওই দিকে লক্ষ্য রেখে সেলাইটা করবেন। তারপরে এখানে কাপড়টা কেটে নিতে হবে, ভিতরের কাপড়টা। তো এখানে দেখেন আমি একটু করে কেটে নিতেছি যাতে গলাটা সুন্দরভাবে উল্টানো যায়। তো এখন গলাটা উল্টে নিব। তো গলাটা উল্টানো হয়ে গেলে এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি। দেখেন এখানে চাপ সেলাই দিয়ে নেবেন অবশ্যই। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে দেখেন 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, তারপরে আরও 2 ইঞ্চি নিচে একটা, তারপরে আরও 2 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে সমান মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখেন সমান মাঝখানে ভাঁজ দিয়ে নিলাম। এখন এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এখানেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন দেখেন এইখানে এই যেভাবে গোল করে রাউন্ড করে নিলাম। তারপরে দেখেন এইখানে এই দাগ থেকে আরও 2 ইঞ্চি দূরে আরও একটি দাগ দিয়ে নিব এবং এইখানেও 2 ইঞ্চি দূরে আরেকটি দাগ দিয়ে নিব। তারপরে দাগটা সোজা করে দিয়ে নিব। তো এইখানেও এভাবে গোল করে রাউন্ড করে দিব। তো এখন দেখেন এটাকে আবার এইভাবে ভাঁজ দিয়ে নিব। ঠিক আছে, এইভাবে ভাঁজ দিয়ে নিতেছি। ভাঁজ দেওয়ার পর হালকা একটু চাপ দিব। চাপ দেওয়ার পর এই দাগটা কিন্তু দোনো সাইডেই দেখেন দোনো সাইডে কিন্তু উঠে গেছে। এখন এখানে দাগটা একটু ভালো করে দিয়ে নিব। তো এখন এখানে 1.5 ইঞ্চি করে দেখেন আমি ওরপ কাপড় কেটে নিছি। এই কাপড়টা কিন্তু টান দিলে স্টিচ হবে। তো এখন এইভাবে কোনাকুনিভাবে জয়েন দিয়ে নিতে হবে কাপড়গুলো। তো আপনাদের যতটুকু প্রয়োজন এভাবে কোনাকুনিভাবে জয়েন দিয়ে নেবেন। তো এখন আমাদের এখানে দেখেন এই কাপড়টাকে এখন আমাদের এখানে চিকন পাইপিং করে নিতে হবে। তো এখানে 2 সাইডে ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমাদের সালোয়ারের নেকটা যেভাবে সেলাই করি সেম একইভাবে সেলাই করে নিতে হবে, কিন্তু এটা মোটা চিকন হলে হবে না, একদম সমান রেখে সেলাইটা করবেন।
যাতে সম্পূর্ণ পাইপিংটা এক সমান হয়। তো দেখেন এভাবে কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এইভাবে কিন্তু পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো সবার প্রথম আমাদের মাঝখানের পাইপিংটা সেলাই করে নিব। তো এইভাবে সুন্দর করে, ঠিক আছে, হাত দিয়ে একটু চাপ দিয়ে রেখে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো দেখেন আমি কিন্তু একটি সাইড সেলাই করে নিলাম। তো এখন আমাদের এই সাইড কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো দেখেন এই সাইডে আমি সেলাই দিয়ে আটকে নিতেছি। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ সেলাইটি দিয়ে নিলাম। তো এখন আমাদের গলার যে সাইডের পাইপিংটা, এই সাইডের পাইপিংটা আমাদের করে নিতে হবে। তো সেম একইভাবে আমাদের এই পাইপিংটাও করে নিতে হবে। তো একদম গলার সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিবেন। তো দেখেন একদম গলার সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো এইখানে এসে আমাদের এখন নিচের দিকে পাইপিংটা নিয়ে আসব। তো এখানে আমি একটু কোনা করে দিলাম। দেখেন এখানে আমি কোনা করে সেলাইটা করে দিব। তো তারপরে আমাদের সাইডের চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো পাইপিংটা করার সময় অবশ্যই একটু আস্তে আস্তে সেলাইটা করবেন সুন্দর করে। তো নিচের কাপড়টা একটু টান রেখে সেলাইটা করবেন, তাহলে পাইপিং করার সময় কাপড়টা আর কুঁচকাবে না। তো দেখেন আমি পাইপিংটা করে নিয়েছি। এখন আমাদের এই সাইডের পাইপিংটাও করে নিতে হবে। তো সবগুলো পাইপিং আমরা যেভাবে করছি এই পাইপিংটাও আমরা সেম একইভাবে করে নিব। তো পাইপিংটা করার সময় নিচের কাপড়টা একটু টান করে ধরে তারপরে সেলাইটা করবেন। তো বন্ধুরা দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের 3টা বোতাম দিয়ে দিব। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।